হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই সংসারের সমস্ত কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাতে শুরু করলাম। তো রান্না বসে ভাবলাম যে দেখো, রান্নাঘরটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কী অবস্থা, চারিদিকে নোংরা। তো আমরা অনেকদিন বাড়িতে ছিলাম না, যার কারণে এটা হয়েছে। তো এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে তো এই হাল হয়েছে। এখন দেখি পরিষ্কার করতে পারি কি। তো দেখতেই পাচ্ছ, জানলায় পুরো নোংরা হয়ে গেছে, টাইলসগুলো পুরো নোংরা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এই যে আমি শুরু করছি পরিষ্কার করতে। এখন আমি আবার একদমই নোংরা দেখতে ভালোবাসি না, পছন্দ করি না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে চারিদিকে, তখনই তো ভালো লাগে। অথচ আমার মনটার মধ্যেও ভালো লাগে। নোংরা দেখে তো মনে হচ্ছে কবে পরিষ্কার করবো, সময়ই হয়ে ওঠে না। আজকে ভাবলাম রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করা শুধু পরিচ্ছন্নতাই বাড়ায় না, সেই সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশও তৈরি করে। নিয়মিত পরিষ্কার করার ফলে খাদ্যজনিত রোগ প্রতিরোধ করা যায় এবং পরিষ্কার থাকলে পোকামাকড়ের উপদ্রব কমে, যা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খুবই জরুরি। নিয়মিত পরিষ্কারের ফলে রান্নাঘরে থাকা ব্যাকটেরিয়া এবং ভাইরাস পরিমাণ কমে যায়। রান্নাঘর পরিষ্কার থাকলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে, খাবার ভালো থাকে, মানসিক স্বস্তি মেলে, পোকামাকড়ের উপদ্রব কমে, জীবনযাত্রার মান উন্নতি হয়, পরিবেশের উন্নতি হয়। আমার এই ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্টে জানিও আমার এই ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ।